বাড়িতেই সামনে ছোট্ট অনুষ্ঠান, আর আপনি ভেবে পাচ্ছেন না আজকে চিকেনটা কিভাবে করব। আর যেটা খেয়ে প্রশংসা আর থামতেই চাইবে না, সেই রকম বানাতে চাইছেন? তাহলে চলুন, আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি মুখে লেগে থাকার মতো একটা চিকেন রেসিপি। আর এটা শুধু ভাত দিয়ে না, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, যার সাথে খাবেন তার সাথে কিন্তু জমে ক্ষীর। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবো হাফখানা লেবুর রস। এবার লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে এটা মোটামুটি মিনিট 15-র জন্য আমি রেস্টে রেখে দেবো। এবার চিকেনটা মাখানো হয়ে গেলে আর অন্যান্য কি লাগছে সেগুলো একবার দেখিয়ে দেবো। আজকে চিকেনটা ক্যাপসিকাম দিয়ে করব, ওই জন্য হাফখানা ক্যাপসিকাম নিয়েছি। আমি যেহেতু এখানে হাফ কিলো চিকেন ব্যবহার করেছি, ওই জন্য হাফখানা ক্যাপসিকামই নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো, কিছু কাঁচা পাকা লঙ্কা এবং 3খানা আছে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এখানে একটা বাটির মধ্যে জল বসিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা আর দিয়ে দেবো তার সাথে 4খানা আমন্ড এবং 3খানা কাজু। এবার এটা দেওয়ার পরে মিনিট 10 এটা ফুটিয়ে নেব। ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে এবং আমন্ডগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো 4 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল নেবেন। আর ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি এবং 2টো পাকা লঙ্কা। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কিছু কারি পাতা, তবে সাবধানে দেবেন কেন তেলটা খুব গরম হয়ে আছে। এবার কারি পাতা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম এবং পেঁয়াজগুলো মোটামুটি 5 থেকে 7 মিনিট পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, পেঁয়াজগুলো ভাজতে থাক। আর এদিকে ক্যাপসিকামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমরা পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নেবো একটা মিক্সিং জার। এবার এটা একটা মিহি পেস্ট করে নেব। এর মধ্যে আর অন্য কিছু যাবে না, যেগুলো সেদ্ধ করলাম সেইগুলোই কিন্তু দিয়ে দেবো। এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাংসটা। আমি এখানে হাফ কিলো চিকেন ব্যবহার করেছি। আপনাদের লোক সদস্য বুঝে বেশি কিংবা কম সেখানে চিকেন নিতে পারেন। এবার চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট একটুখানি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এই চিকেনটা পুরো ঢেকে ঢেকে আজকে রান্নাটা করব। ঢাকা দিয়ে দিলাম মোটামুটি মিনিট 7-এর জন্য। এবার চিকেনটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এবার টমেটোটা দেওয়ার পরে আবার এটা নাড়তে থাকবো। ভালো কিছু কিন্তু খেতে গেলে আপনাকে সময় সেখানে ব্যয় করতেই হবে। এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ। হলুদ কোনোভাবে বেশি দেব না, কেননা এই তরকারিটায় আমি হলুদ বেশি ব্যবহার করব না। হাফ চামচ দিলে যথেষ্ট। এবার দেওয়ার পরে আবার একটুখানি এটাকে কষিয়ে নেব। আর এইভাবে চিকেন রান্না করে আপনি যদি পরিবেশন করেন, খাওয়া শেষ হওয়ার আগেই আপনার কাছে রেসিপি চাইবে, এতটাই ভালো হয় খেতে। এবার টমেটো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এটাকে আবার মোটামুটি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেবো। পুরো রান্নাটা আগেই বলেছি এটা ঢেকে ঢেকেই করব। এবার জল উঠে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নাড়তে থাকবো। এবার এটা নাড়তে নাড়তে জলটা যখন দেখবেন শুকিয়ে গেছে, তখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটা সেপারেট হয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। আর আমার ভিডিওটা
আপনি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনার নাম মেনশন করব। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবারে দিয়ে দেবো বাটা মশলাটা, ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে মোটামুটি এটা 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু চিকেনের টেস্টটা আরও বেশি ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, নিচে হালকা করে লেগেও যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। খুব ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর এইভাবে চিকেন রান্না করলে বিরিয়ানি থেকে শুরু করে ভাত পর্যন্ত, রুটি পরোটা আপনার যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে সেটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এবার চিকেনটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম সেদ্ধ করে রাখা জলটা। এই জলটা কোনোভাবেই ফেলবেন না, এই জলটা তরকারিতে অ্যাড করলে এই স্বাদটা কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। এবার জলটা দেওয়ার পরে এটা মোটামুটি হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নেব। তরকারিটা ফুটে গেছে, আর তরকারিটা এতটা ঝোল কিন্তু রাখবো না। এবার ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ঝোলটা কমে যাচ্ছে, কারণ এই রান্নাটায় বেশি ঝোল থাকলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, এর চাইতে বেশি আর শুকনো করবো না। আর তেলটাও কিন্তু সেপারেট হতে শুরু করেছে। এবার এক এক করে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, চিকেনের গন্ধে সারা ঘর ম করছে। আর আমার ছানাপোনারা বাটির হাতে দাঁড়িয়ে আছে কখন এটা হবে তারপরে খাবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটার সাথে। তারপরে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। আর এই ধনেপাতাটা অবশ্যই দেবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু যে টেস্টটা আনতে চাইছেন সেটা আসবে না। এবার ধনেপাতাটা দেওয়ার পরে এটা আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করে নেব। তেলটা কিন্তু অলরেডি সেপারেট হয়ে গেছে, আর তরকারি কালার দেখে বুঝতেই পারছেন কি দুর্দান্ত হতে চলেছে। আর একবার যদি এইভাবে চিকেন আপনি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই চিকেনের স্বাদের প্রেমে পড়ে যাবেন, ট্রাস্ট মি, এতটাই ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এবার পরিবেশন করে দিন দুর্দান্ত স্বাদের চিকেন কারি। ভিডিওটা আপনার কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা পুরানো বন্ধু আছেন, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তাহলে আজ চলি, আবার দেখা হবে। ভালো থাকবে।